ভগবানের নাম কেন করছি, সেইটাই তিনি বলছেন। তিনি কিন্তু যখনই তুমি তাকে ডাকবে, তোমার অন্যান্য জিনিসগুলো তো দেবেনই দেবেন, তার সঙ্গে অমৃত ফলও দেবেন। আমাদের উপনিষদে সেই গল্প আছে, নচিকেতা গেছে যমের কাছে, যম পরীক্ষা করছেন যে ছেলেটির কিরকম, তার মধ্যে অহংকার আছে কিনা। তার মধ্যে কিন্তু প্রচন্ড আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাসের ফলে ওই বিশ্বাস, শ্রদ্ধা, তার ফলে তার মনটা পবিত্র হয়ে গেছে। তার বাবা বলেছেন বলে সে গেছে যমের কাছে। যম বাড়িতে নেই, 3 দিন দরজায় বসে আছে। কেন? অন্যরা বলছেন আপনারা আসুন, বলছেন না, বাড়িতে তো যমের। যম যতক্ষণ না এসে বলবেন এই বাড়িতে আমি ঢুকবো না। কেন কি? তোমরা তো এই বাড়ির নাও, তোমরা বললে আমরা কি করে ঢুকি? অপেক্ষা করছেন। তা এখন 3 দিন অপেক্ষা করার পর যম যখন এলেন, তখন তার মন্ত্রীরা বললেন এই রকম ব্রাহ্মণ, একে যদি তুমি তুষ্ট না করো তাহলে তোমার সমস্ত কৃতকর্মের ফল নষ্ট হয়ে যাবে। যম তো একটা পজিশন, সে ভগবান তিনি হয়েছেন, তিনি মানুষের জীবনটাকে গ্রহণ করছেন, আবার তাকে ফিরিয়ে দিচ্ছেন। এই যে অবস্থাটা, এই এত বড় পজিশনে গেছেন, তিনি তো সাধন ভজন করেই গেছেন। তো এখানে বলছেন, তার মন্ত্রীরা বলছেন এই ব্রাহ্মণ 3 দিন ধরে বসে আছেন, একে তুষ্ট করো, তাহলে তোমার কিন্তু সমস্ত কর্মফল নষ্ট হয়ে যাবে, তা না হলে। যম তখন গিয়ে ওকে খুশি করে বলছেন, আমি খুব খুশি হলাম, তা তোমাকে আমি 3টে বর দেবো, বলো কি চাই। ওকে এমনি গিয়েছিল, বাবা বলেছেন যাও যমের কাছেও গিয়েছিল। 3টে বর। প্রথম বরটা কি? তো বলে আমার বাবা যেন খুব খুশি থাকেন, খুব ভালো থাকেন। আর খুব চালাক ছেলে। তারপরে এই যেন যমের ওখানে গিয়ে তো ফেরা যায় না, তখন বলছে আমি যখন ফিরে যাব তোমার কাছ থেকে, বাবা যেন আমায় চিনতে পারে। মৃত্যুর পর তো ফেরা যায় না, আর ফিরলে তো লোকে চিনতে পারে না, ভূত ভূত বলে চেঁচাবে। কিন্তু ও খুব চালাক, ও সেটা প্রথমেই ঠিক করে নিল যে আমি যখন ফিরে, বাবা আমাকে ছেড়ে দিয়েছে, তো বাবার মনে দুঃখ হয়েছে, তো বাবা রেগে গিয়ে বলেছিলেন, কিন্তু সত্য কথা রাখতে আমি এসেছি, ফিরে গেল যেন বাবা আমাকে চিনতে পারেন, সেটাও ব্যবস্থা করে নিল। দ্বিতীয়তে এইবারে বলল সবার জন্য মঙ্গল, তো কেমন করে স্বর্গে পৌঁছানো যায়। তৃতীয়তে বলল আত্মজ্ঞান দাও। তখন আমরা দেখছি, যারা আপনারা পড়েছেন কঠোপনিষদ, সেই কঠোপনিষদে ওই প্রলোভন দেখানো হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। ইমা রামা সরথা সতুর্জা, এরা সমস্ত এই যে তুমি দেখছো এই ভোগ, এই এত আনন্দ, এই একটাও তুমি মানুষের জীবনে পাবে না, একেবারে দেবতারাও পায় না। তুমি দেবভোগ্য এই জিনিসগুলো নাও। ও কিন্তু কিছুতেই তখন নিচ্ছে না। মানে ভগবানকে যখন আমরা ডাকবো, তখন শুধু ভগবানকেই চাইবো, আর কোনো কিছু না। একটা ঘটনা আছে, ঠাকুরের একজন শিষ্য, খুবই অল্প বয়স, ঠনঠনে কালীবাড়ির কাছে ওদের বাড়ি ছিলেন, খুবই বড় লোকের ছেলে। ওনার একটা ছিল, চা খেতে খুব ভালোবাসতেন। তো সুবোধানন্দজি, খোকা মহারাজ বলা হতো, যেহেতু তার ব্যবহারটা একটু বাচ্চাদের মতো, তাই খোকা নাম দেওয়া, এবং খোকা মহারাজ। তো তিনি একটা জায়গায় তপস্যা করছেন, ভীষণ কষ্ট হচ্ছে, জ্বর হয়েছে, খুব রেগে গেছেন। তো গিয়ে ঠাকুর, আর কার উপর রাগ করবেন, ঠাকুরকেই বলছেন যে বেশ ছিলাম বাড়িতে, সব লোকজন ছিল, বাবার পয়সা ছিল, তুমি আমাকে বাড়ির থেকে বার করলে, সন্ন্যাসী করলে, এখন 1 কাপ চাও কেউ আমাকে দেয় না। তো চাটা ভালোবাসেন, চাটা পেলেই খুশি হতেন, চাটাও কেউ দেয় না। তখন ঠাকুর দেখা দিয়েছেন, দিয়ে বলছেন খোকা তুমি বড় লোক চাও, এক্ষুনি সব পাঠিয়ে দিচ্ছি, অনেক সব লোকে আসবে তোমাকে সেবা করবে, তাই নেবে তো, আমি কিন্তু থাকবো না। খোকা মহারাজ সঙ্গে সঙ্গে ঠাকুরের পায়ে পড়ে তাকে বলছেন আমি শুধু তোমাকেই চাই। তো ঈশ্বরকে চাই, ভগবানকেই চাই, তার আশেপাশে ওগুলো না হলেও চলবে। তো সে এখানে বলছেন তিনি লাউ কুমড়ো ফল দেন না। লাউ কুমড়ো কেন বললেন? যে অতি সাধারণ, আজকাল হয়তো বেশি দাম হয়েছে বাজারে, জানি না, কিন্তু লাউ কুমড়ো মানে খুবই সাধারণ। তো যখন ভগবানকে কেউ ডাকে, সে কিসের জন্য ডাকে? প্রহ্লাদ, সে ডাকতে গিয়েছিল যে ভগবান তুমি আমাকে ব্যবস্থা করে দাও যাতে আমি আমার বাবার কোলে গিয়ে বসতে পারি। ছোট ছেলে তো বাবার কাছে গিয়ে বসবে, বাবা রাজা, কিন্তু যেহেতু ওর মাকে তাড়িয়ে দেওয়া হয়েছে,
আর একজন মা এসে তাকে তাড়িয়ে দিয়েছে, সেই দ্বিতীয় মা, সৎ মা, ওকে ওর কাছে যেতেই দিচ্ছে না। এই জন্যে তারপরে ও যখন মাকে এসে বলল, মা আমি বাবার কোলে বসতে যাচ্ছি, ওরা আমাকে উঠতে দিচ্ছে না, তা কে আছে যে আমাকে ব্যবস্থা করে দেবে? তখন মা বলেছিলেন ভগবান বিষ্ণুই একমাত্র করতে পারেন, ভগবানই একমাত্র করতে পারেন। তখন সে তপস্যা শুরু করলো, নারদ এসে ওকে গাইড করলেন, করে টোরে যখন ভগবান বললেন এবার তুমি কি চাও বলো, বললেন আমি তোমাকে চাই। বলে এই যে তুমি এখানে বসেছিলে, চিন্তা করছিলে যে তুমি বাবার মতো বাবার কোলে গিয়ে বসবে, আমি তোমাকে বাবার খুব সুন্দর ছেলে বানিয়ে দেব, বাবা তোমাকে ভালোবাসবেন, তারপরে তুমি রাজা হবে। না আর ওসব চাই না, এখন তোমাকেই চাই। তো খুব চালাক ও, কিছুতে তখন আর বলছে না না আমার রাজত্ব চাই না, আমার ওই বাবার কোলে গিয়ে বসা ওটাও দরকার নেই, ওসব হয়ে আর বুঝে গেছি, এখন শুধু তোমাকে চাই। তো লাউ কুমড়ো মানে হচ্ছে এই জগতের নানান ক্ষমতা, ওই ক্ষমতা আর চাই না। সেই জন্য এই ক্ষমতার দিকে, নাম যশের দিকে একেবারে থাকবো না, শুধুমাত্র ভগবানের জন্যে। তিনি লাউ কুমড়ো ফল দেন না, অমৃত ফল দেন। কি সেই অমৃত ফল? প্রথমেই হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? ঈশ্বরই একমাত্র সত্য, বাকি সব মিথ্যা। মিথ্যা কেন না? কোনোটাই থাকে না, তাই মিথ্যা। তারপরে বলছেন প্রেম। ঈশ্বর একমাত্র সত্য, তাই ঈশ্বর ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। ঈশ্বর এবং আমি একাত্ম হয়ে গেছি। প্রেমে কি হয়? তখন তার শরীর আর মনে থাকে না, তখন তার শুধু মনটা, আর মনের মধ্যে তার ভালোবাসার ব্যক্তিটাই শুধু থাকে। তো শরীরটা তো তখন সে ভুলে যায়, এত চিন্তার গভীরে সে ডুবে যায়, তখন সেই ভালোবাসার যে বস্তুটি, ভালোবাসার যে মানুষটি, সেই যে দেবতাটি, ও তার মধ্যে, সেই জন্য প্রেম মানে একাত্ম হয়ে যায়, এক, সম্পূর্ণভাবে এক হয়ে যায়। বিবেক মানে কি? বিচারটা কি? বিচার কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা চিরস্থায়ী আর কোনটা নয়, এই জ্ঞান একেবারে সম্পূর্ণভাবে রয়েছে। আর বৈরাগ্য, ত্যাগ করার ক্ষমতা রয়েছে। যদি ত্যাগ করতে না পারল তাহলেই সেই ধরা পড়ে যায়, ত্যাগ করতে হবে। তা এই যে ভাবটা চারটে, তাহলে অমৃত কাকে বলে? তব কথামৃতম। তো অমৃতটা কি? ঠাকুর নিজেই বুঝিয়ে দিচ্ছেন, জ্ঞান, প্রেম, বিবেক আর বৈরাগ্য, এই চারটি যখন এক হয় সেটাই হচ্ছে অমৃত স্বরূপ। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করলো। এবার একটা অদ্ভুত সুন্দর একটা ছবি আমরা পাচ্ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরের ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপি চাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন, ক্রমে তিনি চাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। ঠাকুর বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে সমাধিস্থ হইতেছেন। প্রাণকৃষ্ণের কথাটা আমি একটু বাদ দিয়ে এইটাতে এলাম। ঠাকুরের যে ঘরে বসে আছেন, বড়রা সবাই রয়েছে, উনি জানেন এরা কেউ নেবে না, কিন্তু ছোট একটা বাচ্চা দিয়ে ঢুকেছে। উনি, আর বাচ্চা তো, ওদের তো অত খেয়াল থাকে না, যেই দেখলো মিষ্টি অমনি দৌড়ে গিয়ে এত হাত দিয়ে দিল। ঠাকুর ওকে দেখে ভাবলেন এই রে, আমার আবার একটা কম্পিটিটর এসে গেল, তাড়াতাড়ি করে লুকোচ্ছেন। বালক অবস্থা। ঠাকুরের মনটা শিশুর মতো হয়ে গিয়েছে। এবারে শিশুর মতো হয়ে উনি ওই খাবারটা লুকোবার চেষ্টা করছেন এবং সেইটা পেছন দিকে রাখছেন। এইটা একটা আমরা দেখলাম। তারপরেই যেটা, সেটা ওই লাস্ট লাইনটা আমি পড়লাম, বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। এই জন্যে এই যে মানুষ দেবতা হয়ে যাচ্ছে,
এই মুহূর্তে মানুষ ছিলেন, একেবারে সাধারণ একটা মানুষ ছিলেন, বেশ একেবারে খেলা করছেন, ছোট বাচ্চাটা আসছে তাকে দেবেন না, লুকিয়ে রাখছেন। কিন্তু যেই মুহূর্তে ওই মিষ্টিটা আমার, আমি কাউকে দেব না, একটুখানি মনের মধ্যে ভাব আসতে না আসতেই সঙ্গে সঙ্গে সেইটা গিয়ে ঈশ্বরত্বে মিলিত হয়ে যাচ্ছে। সমাধিস্থ মানে তখন কিন্তু আর শরীর জগৎ কোনো কিছুর বোধ থাকছে না, তখন শুধু চৈতন্যের বোধ থাকছে। অন্যান্য ক্ষেত্রে সাধারণ মানুষ যদি হতো, সাধারণ আমাদের মতো যারা সাধক হতো, ওই একবার সমাধি হলেই তাতেই তার শরীর চলে যেত। কেন? আত্মদেহে মন আসে না, তখন তো সে আর কিছু দেখতে পায় না, তখন আর তার খাওয়া, তার থাকা, তার পড়া কোনো কিছুতেই মন থাকে না, তখন তার শরীরটা 21 দিনের মাথাতেই ঝরে পড়ে, এত আনন্দের মধ্যে ডুবে থাকে, আর সে আসতেই চায় না। ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার, তিনি ঈশ্বর স্বয়ং, জগতে কল্যাণ করবার জন্যে, জগৎকে ধর্ম জ্ঞান দেবার জন্য এসেছেন। তাই তিনি কত রকম ভাবে আমাদের দেখাচ্ছেন। একটা ছোট্ট বালকের মতো শুধু একটা মিষ্টি তাকে তার ভালো লেগেছে, অন্য আর একটি শিশুর কাছ থেকে লুকোবার চেষ্টা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে মনটা সে ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। এই হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। কখনো জগতের এখানে, আর মুহূর্তের মধ্যে আর একটা জায়গায় চলে যাচ্ছেন। এবারে প্রাণকৃষ্ণের যে বর্ণনাটা মাস্টারমশাই দিয়েছেন সেইটা একটু পড়ি। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তা আমাদের সাধারণত আগেকার দিনে খুব বেদান্ত চর্চা হতো। বাংলাদেশে বেদান্ত চর্চা খুবই কম হতো। মেনলি আমাদের ছিল বৈষ্ণব এবং তন্ত্র। সেই জন্যে আমরা মা কালী, প্রচুর মা কালীর মূর্তি আছে, মন্দির, আর মা কালী সম্পর্কে, কিন্তু মা কালী সম্পর্কে একটা ভয়ও ছিল যে তন্ত্রটা একটু গোপনীয় জিনিস, ওরা কি কি করে বুঝতে পারা যায় না। ভালোবাসা ছিল, ভক্তি ছিল, আবার ভয়ও ছিল। সেই জন্য তন্ত্র নিয়ে আলোচনা হতো বটে, কিন্তু তাও খুব একটা পপুলারিটি ছিল না, সব লোক তন্ত্র নিয়ে আলোচনা করতো না, ওই দূর থেকে প্রণাম করতো, ওটাই ভক্তি। যেটা ছিল খুব পপুলার সেটা হচ্ছে বৈষ্ণব, কারণ সেখানেতে কোনো রকম বাদ বিচার ছিল না, ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক সবাই কৃষ্ণ নাম করতে পারত। সেই চৈতন্য মহাপ্রভু ঠাকুরের প্রায় অলমোস্ট 500 বছর আগে তিনি এসে ওইটি দিয়ে গেছিলেন, সবার মধ্যে হরিনাম, আর হরিনাম করলেই তোমার হবে, এরকম ভাবে ওইটা খুব ছিল। বেদান্ত খুব কম লোক করত। তো বেদান্তটা হচ্ছে বিচার, বেদান্তটা সম্পূর্ণ অন্য রকমের একটা বিষয়বস্তু। সেখানেতে সংসার এবং নিজের দেহ দুটোকেই ভুলে যেতে হবে, তাই বেদান্ত চর্চা করছেন। অবশ্য আমি অদ্বৈত বেদান্তের কথা বলছি। তো প্রাণকৃষ্ণ বেদান্ত চর্চা করতেন। তিনি সোহম বলতেন, তিনি আমি, সো আহম, সা আহম। সা মানে তিনি, দ্যাট, পুরুষও নয় নারীও নয়, কেননা চৈতন্য, সেই চৈতন্য বলে তিনি হচ্ছেন সো, স আহম, সেই হচ্ছে আমি। ঠাকুর তাহাকে বলতেন কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। অনেক সময় মানুষেরা এটা ভুল করে ফেলে। আমি এখানেও দেখেছি যে আজকাল খুবই লোকেরা ওই একটা একেবারে অদ্বৈত বেদান্তের চর্চা করতে খুব ভালোবাসছেন, কারণ এখানে যারা ভারতীয় আছেন তাদের বেশিরভাগ খুবই শিক্ষিত, বেশিরভাগই হচ্ছেন হয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, না হয় সিপিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরকম খুব বড় বড় পজিশনে থাকে না, খুবই বুদ্ধিমান, বুদ্ধিমতী। ফলে সব কিছু যেটা তারা বিজ্ঞানের মাধ্যমে, বিচারের মাধ্যমে বুঝতে ভালোবাসেন। কিন্তু ওইটা এক জিনিস, আর আমি কোথায় আছি সেই অবস্থা থেকে আমি আমার জীবনটা, আধ্যাত্মিক জীবনটা কেমন করে গড়ে তুলব, সেটা আর একটা জিনিস। তো একটা হচ্ছে যেমন ছাত্র হিসেবে আমি অনেক কিছু শিখছি, বুঝছি, কিন্তু জীবন যাপন করব কোনটা নিয়ে, বিজ্ঞান তো আমরা সকলেই পড়েছি অল্প বিস্তর,
কিন্তু কেউ চলে গেছে কমার্সে, কেউ গেছে আর্টসে, কেউ অন্য কোনো দিকে করে তার জীবনটা সে গঠন করেছে এবং সেই জ্ঞানটার মাধ্যমে সে আর্ন করছে, পয়সা রোজগার করছে এবং সংসার প্রতিপালন করছে। এখানে কিন্তু যখন ওই প্রাণকৃষ্ণ সংসার করছে এবং সংসার যাতে কন্টিনিউ করে, তার বংশ যাতে বেঁচে থাকে, সেই জন্য প্রথম স্ত্রী সন্তান হয়নি বলে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছেন এবং তার সন্তান হওয়াতে সে খুব খুশি, সবাইকে খাইয়েছেন ইত্যাদি। আবার তিনি বলছেন আমি সে। আচ্ছা, এটা কিরকম? যদি আমি সে হব, আমি সেই ভগবান হব, আবার সঙ্গে সঙ্গে আবার আমার সন্ততিও চাই, তো সেইটা হিপোক্রেসি হয়ে যাচ্ছে। সেটা ঠাকুর পছন্দ করতেন না। কিন্তু ঠাকুরের শিক্ষার একটা অদ্ভুত জিনিস ছিল, কখনো হার্ড করতেন না। আমাদের দেশে যেমন আমরা কথায় কথায় একদম টক করে মুখের উপর বলে দিই, মানুষটা আঘাত পাবে এটা নিয়ে ভাবিই না। আমাদের বেশিরভাগই এমন করে হাসতে হাসতে বলে দিই যে লোকটা যে অপমানিত হচ্ছে বা তার কষ্ট হচ্ছে সেটা নিয়ে আমরা ভাবি না, বলে দিলাম। ঠাকুর কিন্তু তা করতেন না, প্রাণকৃষ্ণকেও বলছেন না, কিন্তু তাকে ঠিক পথে আনবার জন্য বলছেন কলিতে অন্নগত প্রাণ। এই যে প্রাণকৃষ্ণ, সে বাঁচার জন্য চাকরি করছে, সে কোথায় একটা কি কাজ করে, সেখান থেকে মাইনে পাচ্ছে, সেখান থেকে বাড়িতে সে খাবার দাবার নিয়ে সংসার চলছে, আবার একটা বই খুলে সো অম বলতে খুব মজা লাগছে। কিন্তু ঠাকুর বলছেন তুমি যদি সত্যি সত্যি আধ্যাত্মিক জীবনে যাপন করতে চাও, আধ্যাত্মিক জীবনে চলতে চাও, তখন তোমাকে সিনসিয়ার হতে হবে। যদি আমি বলি সোহাম, যদি আমি জ্ঞানের পথে চলি, তো মনে রেখো তুমি কাউকে দোষ দিতে পারবে না, ভগবানকেও না। তখন তোমার সামনে ভগবানও নেই, তুমি শুধু একা দাঁড়িয়ে আছো। পারবে তো? ঠাকুর বলতেন এক নরেনই পারে। নরেনকে উনি বলতেন পুরুষ পায়রা, সব সময় নিজের উপর দাঁড়িয়ে থাকতো, কখনো কারোর উপর নির্ভর করতো না। এটা সোজা জিনিস না। ওই জন্য উনি বলছেন তাহলে তুমি কি করবে? তো তুমি যেখানে আছো সেখান থেকে তুমি যাত্রাটা শুরু করো। বলছেন নারদীয় ভক্তি। এই নারদীয় ভক্তিতে খুব সুন্দর করে উনি বলছেন তদ অর্পিতা অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। নারদ বিভিন্নভাবে ভক্তির ব্যাখ্যা করছেন। নারদ ছিলেন সেই গ্রেট যোগী, তিনি সেই মুনি, আর যিনি ভগবান নারায়ণের সব থেকে প্রিয় শিষ্য, সারাক্ষণ ভগবানের সঙ্গে সঙ্গে থাকতেন, অতি পবিত্র। তিনি মানুষের কাছে কাছে যেতেন, তাদের কথা শুনতেন, ওইটা এনে তাদেরকে, আর তিনি দেখতে পেতেন এরপরে কি হবে, এরপরে কি হবে, সেজন্য একটু তিনি গাইডও করে দিতেন। উনি যখন ভক্তির কথা বলতে গিয়ে বলছেন কোনটা ভক্তি জানো? তদ অর্পিত, তদ মানে তাঁতে, অর্থাৎ সেই আত্মাতে, অর্পিতা দিয়ে দেওয়া, অখিল আচারতা সমস্ত রকমের কর্ম। তা কত রকমের কর্ম আছে? 3 রকমের, কায়িক, বাচিক আর মানসিক কর্ম। তো শারীরিকভাবে যে কর্মটা আমরা করছি, কথা দিয়ে যে কর্মটা করছি, আর মন দিয়ে চিন্তা করে যে কর্ম করছি, এই সবটা ভগবানকে দিতে হবে। যেই মনের চিন্তাটা খারাপ, কেউ তো জানতে পারছে না বসে বসে খারাপ চিন্তা করছি, নানান রকমের সমস্ত ভাবছি, ভগবান তো জানতে পারেন, ভগবান তো মনের ভেতরে থাকেন। আর জানতে পারুন না পারুন, আমি যখন ভগবানকে দেব, ওই খারাপ চিন্তাটা দেব কি করে? যেই এটা ভাবলাম তখনই রেস্ট্রেন হয়ে যেতে হয়, তখনই বাধা, না বাবা এই খারাপ চিন্তাগুলো মনে আসছে, তাহলে কি করব যখন খারাপ চিন্তা আসে? তা আমি একজনকে দেখেছি, সে হাউ হাউ করে কাঁদছে যে মহারাজ আমার খারাপ চিন্তাটা মনের মধ্যে আসছে, আমি এখন কি করব? আমি কি করে ভগবানকে এই মনটা দেব? আমরা যেমন অশুদ্ধ কাপড় পরে বাথরুম গেছি, এ করেছি, সেই কাপড় পরে মন্দিরে যাই না, কেন? অস্বস্তি লাগে না, এই কাপড়টা ঠিক ঠাকুরের কাছে যাবার মতো নয়, একটু স্নান করে ধোয়া কাপড় পরে যাই। তেমনি ওই মনটা, যে মনটা একটা অসৎ চিন্তা করছে, সেই চিন্তাটা যেটা শরীরের চিন্তা করছে, সেটা নিয়ে আমি ঠাকুরের কাছে যাব কি করে?
মা একটা জায়গায় বলছেন, শ্রী মা, মনের পাপ পাপ নয়। কারণ কলিযুগ তো, কলিযুগে সারাক্ষণ চোখের সামনে নানান রকম, আগেকার দিনের মানুষ তো খুবই কম, তাদের সামনে প্রলোভন খুবই কম ছিল। এখন তো সারাক্ষণ প্রলোভন, হাতের মুঠোতে প্রলোভন। এখন যে স্মার্টফোনগুলো, সারাক্ষণ কেউ দেখবেন আর রাস্তাঘাটে কেউ কাউকে দেখে না, সারাক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে আছে। তাও যদি হাতে রেখা পড়তো তো ভালো হতো, তা না, ওই ফোনটা দেখছে। এখন সেটা করে আমাদের মনের মধ্যে এই যে জগৎটা দেখছি সারাক্ষণ মনের মধ্যে থাকছে। তো তাই ঠাকুর বললেন, এই কলিযুগে তোমার মতো মানুষের পক্ষে, যারা মনটাকে জগতের থেকে তুলতে পারছ না, তোমাদের নারদীয় ভক্তি। এই নারদীয় ভক্তিটা কি? সমস্ত কর্ম যা করছি সব ভগবানকে দিয়ে দেওয়া। তো কর্মটা কিভাবে করছি? শারীরিকভাবে করছি, এখানে যাচ্ছি, হাত দিয়ে এটা ধরছি, নানা রকম, মুখ দিয়ে কথা বলছি, আর মনে চিন্তা করছি। 3 রকমের কর্ম: শারীরিক, কায়িক, বাচিক, মানসিক। কায়িক মানে শরীরের, কায়িক বাচিক কথা দিয়ে, আর সেই জন্য কথাটা কখনো যেন কাউকে আঘাত না করে, সবসময় নিজেকে রেস্ট্রেন করতে হয়। তাকে অপমান করে করে কখনো বলতে নেই। আমরা ঠাট্টার মধ্যে দিয়েও অনেক সময় অপমান করে ফেলি, এটা কখনো করতে নেই। আর মানসিক, মনের চিন্তা দিয়েও করতে নেই। তো এই চিন্তাটা পরিশুদ্ধ হয়ে যাচ্ছে। এবারে লক্ষ্য করে দেখুন, তদ অর্পিত অখিল আচারতা। আমি বাবু ভালো ভালো কাজ করেছি, কাউকে মারিনি, কারোর থেকে চুরি করিনি, বাস ঠাকুর তদ তোমাকে দিয়ে দিলাম, শুধু ওইটুকু। মনে মনে যে তুমি সকলকে ঝগড়া করছিলে, সকলের নিন্দা করছিলে, সকলের সম্পর্কে খারাপ ভাবছিলে, সেটা কি হবে? সেজন্য অখিল আচারতা, তদ অর্পিত অখিল আচারতা, তদ বিস্মরণে পরম ব্যাকুলতা। ওই যে আগে বলছিলাম যে প্রেম, প্রেম মানে ভুলে থাকার উপায় নেই, সারাক্ষণ ওই ভাবের মধ্যে থাকে। তাহলে নারদ যে ভক্তির কথা বললেন, এ জ্ঞানেরও বাড়া। তখন সমস্ত কর্মটাকে পরিশুদ্ধ হয়ে যাচ্ছে। আমি কেমন করে এই কর্মটা ঠাকুরকে দেব? আমাকে তো এই ঠাকুরকে উৎসর্গ করতে হবে, আমি কেমন করে দেব? তো কর্মটাও শুদ্ধ করে করছি, কথাগুলো সংযতভাবে বলছি, চিন্তা ভাবনা অত্যন্ত সংযতভাবে করছি। তখন আমার পুরো ব্যক্তিত্বটা, মনটা, অন্তঃকরণটা শুদ্ধ হয়ে যাচ্ছে। সারাক্ষণ ভয় ঠাকুরকে দিতে হবে, এই জন্যে আমি কখনো অন্যায় কিছু করব না। আর দ্বিতীয়, ওই করতে করতে ঠাকুরকে ছাড়া ভুলে আর তো কিছু চিন্তা করছি না। তখন তদ বিস্মরণে হঠাৎ মনে পড়লো, ঠাকুরকে তো ভুলে গেছিলাম, এটা কি করে হলো? ভীষণ কষ্ট হলো। পরম ব্যাকুলতা ইতি। তাই বললেন তিনি যে তুমি এই যে বেদান্তে চর্চা করছো, একটা মাস্টারমশাই একটা ছবি দিলেন। ছবিটা কি? শ্রীরামকৃষ্ণ বালক বধ, তার মনটা শিশুর মতো। এক ঝুড়ি ওই জিলিপি এসছে, খুব খুশি হয়ে ওটা নিয়ে বসে আছেন। তো একটা ছোট্ট মেয়ে আসে, যখন এখানে আসে তো আমি ওকে বলি যে লিটল কালী। ও প্রচণ্ড খুশি, এখানে আমাদের একটু চকলেট রাখা আছে, ও জানে এসেই এখানে লাফালাফি করবে, ওই চকলেটের ওটা দিয়ে দিই। ও পুরোটা নিয়ে গিয়ে, খেতে পারবে না, নিয়ে গিয়ে ওইখানেতে বসে বেশ গুছিয়ে বসে ওটা দেখে, এত চকলেট আমার, নিয়ে খুব খুশি হয়ে বসে। এখন এই যে একটা শিশু এলো, তার ওইটাতেই পছন্দ, ওইটাতেই তার আনন্দ। তা ঠাকুরও ওই ঝুড়িটা পেয়ে খুব খুশি হয়ে বসে আছেন। আর একটি বাচ্চা এসছে, এবারে শেয়ার দিতে হবে, বড়রা নেবে না ওটা উনি জানেন। এবারে শিশুর মতো যখন আর একটি শিশুকে দেখেই উনি ওটা লুকোচ্ছেন, লুকোতে গিয়েই দেহভাব আসছে, এটা আমার, আমি দেব না। একটা ফ্ল্যাশ মনের মধ্যে এসছে, আমার, সঙ্গে সঙ্গে মনটা একেবারে সমাধিতে চলে যাচ্ছে। এরকম আমরা আর কোথাও দেখি না, আর কাউকে দেখি না, এরকম দেখতে পাওয়া যায় না। অসাধারণ এই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন, একদম সাধারণ থেকে অসাধারণ হয়ে যাচ্ছেন। এখন এই পর্যন্ত আজকে থাকুক, আবার আমরা পরের দিন এটা পড়ব। আমরা এখন ঠাকুরের এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে শেষ করব।
निरञ्जनं नित्यम् अनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्ण अर्पणमस्तु।